বাংলা নববর্ষ উপলক্ষে বগুড়ায় হয়ে গেল লাঠি খেলা। আজিজুল হক কলেজ মাঠে করাই হয় এই আয়োজন, যেখানে লোকজ সঙ্গীতের তালে তালে প্রদর্শিত হয় লাঠির নানা কৌশল, যা উপভোগ করেন নানা বয়সী দর্শক। এস এম আবু সাইদের প্রতিবেদনে বিস্তারিত। আবহমান বাংলার প্রাচীন খেলাগুলোর মধ্যে অন্যতম লাঠি খেলা, কালের বিবর্তনে যা প্রায় বিলুপ্তির পথে। তবে প্রতি বছর বাংলা বর্ষবরণ উৎসবকে ঘিরে দেশের নানা প্রান্তে এই খেলার আয়োজন করা হয়। বগুড়া সরকারি আজিজুল হক কলেজ মাঠে বর্ষবরণকে ঘিরে আয়োজন করা হয় এই লাঠি খেলার, যেখানে লোকজ সঙ্গীতের তালে তালে প্রদর্শিত হয় নানা আকর্ষণীয় লাঠির কৌশল, যা উপভোগ করেন কলেজের শিক্ষক শিক্ষার্থী সহ দর্শনার্থীরা। গ্রামীণ বাংলার ঐতিহ্যবাহী একটি খেলা হচ্ছে লাঠি খেলা। আমরা এটা সবসময় উপভোগ করি। সাধারণত এখন সচরাচর দেখা যায় না, কিন্তু উৎসব পার্বণগুলোতে লাঠি খেলা দেখা গেলে আমাদের বাচ্চারা খুবই আনন্দ পায়। নববর্ষ উপলক্ষে অনেক আয়োজন ছিল, তার মধ্যে আকর্ষণীয় ছিল লাঠি খেলা। বিশেষ করে এটা কলেজ প্রশাসন কর্তৃক আমাদের এই আয়োজনটা আমাদের কাছে বিশেষভাবে আকর্ষিত মনে হয়েছে। আমাদের যে নিজস্ব সংস্কৃতি কালচার, সেটা এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা তুলে ধরার চেষ্টা করি। আবহমান কাল থেকে বাংলা নববর্ষ অত্যন্ত জাঁকজমকপূর্ণভাবে উদযাপন হয়ে আসছে। এই লাঠি খেলা সকল বয়সের মানুষ, নারী পুরুষ শিশু নির্বিশেষে আমরা সবাই অত্যন্ত আনন্দঘন পরিবেশে আমরা উদযাপন করেছি। লাঠি খেলার পাশাপাশি আয়োজন ছিল ঢেকি খেলারও, যা আনন্দ দেয় দর্শকদের। নতুন বছরকে বরণ করে নিতে এই আয়োজনে অংশ নেয় জেলার বিভিন্ন এলাকা থেকে আসা লাঠি খেলার দল। এই কলেজে আজকে প্রথম আমি লাঠি খেলা করলাম। লাঠি খেলা দেখালাম, ঢেকি খেলা দেখালাম, প্লেট খেলা দেখালাম, দেখে আমাকেও খুব আনন্দ লাগছে, দর্শকেও আনন্দ লাগছে। বাংলার লোকজ সংস্কৃতি ও ঐতিহ্যকে নতুন প্রজন্মের কাছে তুলে ধরতে এই আয়োজন, জানান আয়োজকরা। এস এম আবু সাইদ, ৭১, বগুড়া।